শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকেও দোকানে যাওয়ার উদ্দেশ্যে। আজকে সকাল সকাল ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তাই শাওলটা জড়িয়ে নিলাম। আর এখন বাজে সকাল 6:30 নাগাদ। তখন যাব দোকানের দিকে। আর আজকে সকালবেলা খাওয়ার সময় হবে না, কারণ একটু লেট হয়ে গেছে উঠতে। আর এখন যদি খেতে বসি তাহলে সময় হয়ে যাবে আরও আধা ঘন্টা 15 মিনিট বেশি দেরি। তো মাকে বলেছি, মা একটা কাজ করো, খাবারটা প্যাক করে দাও। তো মা ভেতরে খাবার প্যাক করে দিচ্ছে আর খাবার নিয়ে চলে যাবো দোকানে। আর দোকানে আজকে নতুন কিছু একটা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর সাথে কিছু অভিজ্ঞতা আপনাদের জানাবো, কেননা অনেকগুলো কমেন্ট পেয়েছি, দাদা এই জিনিস কেমন, এই জিনিস কেমন, সেই জিনিসগুলো দেখাবো। তো চলো বন্ধুরা, ভেতরে যাই, গিয়ে মায়ের কাছ থেকে খাবারটা নিই, তারপর আস্তে আস্তে বেরোই দোকানের দিকে। তারপর কি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। টিফিন করা হয়ে গেছে? হ্যাঁ বাবা, টিফিন এত করেছি। সকালবেলা টিফিন করেছো? হ্যাঁ, সকালবেলা করলাম, কারণ আজকের আমার একটু অনুষ্ঠান আছে। কোথায়? বৈষ্ণব সভা নিমন্ত্রণ, গোপালনগর। আচ্ছা। তাই ওই বৈষ্ণব সভা নিমন্ত্রণে যাব, এই জন্য আজকে সকাল সকাল এই টিফিন করে দিয়ে দিলাম। বন্ধুরা, এই হলো টিফিন। তো এটা নিয়ে যাবো। এখন আর খাবো না, খাবো দোকানে গিয়ে, ওই যখন একটু খিদা খিদা পাবে। অন্যদিন তো সকাল সকাল খাই, আজকে সকালবেলা খাবো না, দোকানে বসেই খাবো। ওখানে যখন খিদা পাই তো তখন দেখাবো ওখানে টিফিনে কি আছে। বন্ধুরা, এটা ঠান্ডা, বাইক চালালে ভীষণ ঠান্ডা পড়ছে, ভীষণ। বাইকে তো আরো বেশি মনে হচ্ছে, প্রচুর ঠান্ডা। বন্ধুরা, দোকানের কাছে চলে এসেছি। আর যেটা দেখানোর কথা বলছিলাম সেটা দাঁড়ান দেখাবো। আগে দোকানটা খুলে নিই, কেননা দোকানটা খোলা থাকলে যদি কেউ আসে দেখে জানাবে, আর যদি খোলা না থাকে তাহলে একটু অসুবিধা হবে। তো তাই ভাবছি আগে দোকানটা খুলে নিই, একটু দোকানটা সাজাই নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা আপনাদের দেখাবো বলেছি। পুরো সব জিনিস এখান দিয়ে সাজানো। আর এখন ওই দোকানের লুকটা কিছুটা এরকম লাগে। দাঁড়াও, লাইটটা জ্বালাই। জ্বলে গেছে। এইগুলোকে এখন এক এক করে সাজাই, তারপর বন্ধুরা দেখা যাচ্ছে ওই জিনিসটার কাছে। ওই জিনিসটা দেখাবো, যে জিনিসটা নতুন করেছি দোকানে। বন্ধুরা, যে জিনিসটা দেখাবো বলেছিলাম সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, দাঁড়ান। এই পার্টটায় না আসলে ওই জিনিসটা ভালো করে দেখানো যাবে না। এই যে আমাদের দোকানের বোর্ড লেগে গেছে, যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই হলো আমাদের দোকানের বোর্ড। আর এরকম দেখতে কিছুটা এখন দোকান হয়ে গেছে। বাইরে আলু, পেঁয়াজ, আদা সব কিছু রয়েছে, ভেতরে সব মশলা, এখানে বিস্কুট সব কিছু রয়েছে। এবার যাই দোকানের ভিতরে। এই যে, আর দোকানটা বন্ধুরা মায়ের নামে রাখা হয়েছে, কারণ না মা বাবার উপরে আর কি আছে, তাই তার নামে রেখেছি। এখানে সব চিপস ঝুলানো রয়েছে, আর এখানেও রয়েছে চিপস। বন্ধুরা, আজকে সকালবেলা করে দিয়েছে চিড়ের পোলাও, তো এটাই খেতে হবে আজকে। ভালোই করেছো। আর অনেকের অনেক প্রশ্ন থাকে যে দাদা ব্যবসাটা কেমন কি। তো একটাই কথা আমার, প্রথমে শুরু করার আগে না আমরা অনেকে অনেক এক্সপেকটেশন রাখি, অনেক কিছু ভাবি যে এই থেকে এই হয়ে যাবে, এই থেকে হয়ে যাবে। কোনো কাজই শুরু থেকে ওরকম হয় না। তো আমি তো কোনো এই বিষয়ে এক্সপার্টিস নয় বা হ্যাবক কিছু জানি না। এই 2-3 দিনে যেটুকু বুঝলাম যে কোনো জিনিস হ্যাবক তাড়াতাড়ি হয়ে যাবে না বা কিছু হয়ে যাবে না, এর জন্য ধীরে 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 সময় দিতে হবে। আর একটা জিনিস, অনেক ধরনের দেখলাম বাজে বাজে মন্তব্য করছেন, তাদের কিছু বলার নেই। বাট একজনে একটা কিছু করতে চাইলে দাদা মোরাল বুস্টটা ডাউন করাটা উচিত নয়। জানি না তাদের কি ক্ষতি করেছি বা কী করেছি এরকম বাজে মন্তব্য করা, বা বাজে মন্তব্য কেন করছে জানি না। তো বন্ধুরা, এখন সকালের টিফিন করব, তারপর দেখি। আর একটা জিনিস যেটা অনেকেই বলছো যে দাদা কাস্টমার আসলে তাদের সাথে যে কনভারসেশনটা হয় সেটা দেখো, সেটা দেখানো পসিবল নয়। কেননা তারাও যদি অকওয়ার্ড হয় বা কিছু হয়, কিছু কিছু সময় আমি দেখাতে পারি যে আমি কি কথা বলি, সামনের জনকে দেখানো যাবে না এরকম।
চেষ্টা করব। আর আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে সব মশলা চলে এসছে, সব মশলা, চাল, ডিম, এখানে রয়েছে তোমার ময়দা, ওইটা রয়েছে মুড়ি, আর অনেক কিছু রয়েছে। তো এখন খাওয়া দাওয়া করি। আর এখানে তো এসিড। তো বন্ধুরা, আগের দিন ভিডিওটা ছেড়েছিলাম, ভিডিওটা দেখে দাদা কমেন্ট করেছিল, আর আমাদের এই মুকুন্দপুরি একটা দাদা আজকে আমার সাথে আসলো দেখা করতে। তো বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, চলে যাচ্ছে। তো ভিডিও দেখেই তোমার দোকানে আসলাম, খুলতে খুলতে বের করে নিলাম, আমার পাশেই বাড়ি, ভালো হলো। এইরকম আসবে, এটাই তো ভালো লাগে, আসলেও আসবো। দেখা হলো, একসাথে একটু আড্ডা মস্তি হলো। অবশ্যই আসবো। আর দোকানে খুব ভালো হয়েছে, ভালো জায়গায়। এই তোমাদের ভালোবাসা থাকলেই সবকিছু হবে। ভালোবাসা তো থাকবে অবশ্যই, কিন্তু খুব ভালো জায়গাটা। নতুন দোকান, তাহলে অনেক কিছু খুলতে হবে তোমার। তোমরা সাজেশন দেবে, তোমাদের সাজেশন অনুযায়ী আস্তে 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 জিনিস উঠবে তো। দর্শকদেরও বলবো এখানে আসবেন, ভাইয়ের নতুন দোকান করেছে, হ্যাঁ, কাছে যারা আছে তারা অবশ্যই আসবে। আর বন্ধুরা দাদা এসে খুব ভালো লাগছে, আড্ডা হলো, একটু সময় বসলো, বললো, সাজেশন দিল যে এই জিনিস করতে হবে। এবার ব্যাপারটা কি, আমি তো নতুন ব্যবসায়ীও বলা যাবে না, নতুন কাজ বাজ করছি, তো সবার সাজেশন, সবার আইডিয়া নিয়েই আমাকে কাজ করতে হবে। যেমন দাদা কিছু আইডিয়া দিল, সেইগুলোকে এবার ইমপ্লিমেন্ট করবো। তো এরকম তোমরা যে যার যেটুকু আছে নলেজ আমাকে দেবে, সেইগুলোকে জুড়ে জুড়ে একটা জায়গা তৈরি হবে। চলবে, এখানে ভালো জায়গা, ভালো আছে। সকালবেলা চলে এসছে বেকারি, চিপস রাখবো, তো দাদা এক এক করে বার করছে। হ্যাঁ, ওই 3টে দিয়ে দাও। আর যেটা বলছিলাম সেটাই গেছো? হ্যাঁ, ওই 3টা। আর দাও না, একদিকে এইদিকে একটা দাও, এইদিকে 2টো দাও, কারণ ওই দিকটা ইয়ে আছে না, ফাঁকা আছে। এ তো ওই ভালো জায়গায় জ্বালাচ্ছে। আর ওই বাস্কেটগুলো দিলে তো 2-4টা ইয়ে করে রাখতে পারতাম, ঝুলিয়ে এইগুলো দিলে এগুলো তো দিলে না তুমি। এইগুলো দেখো, এগুলো পুরো তো দুর্গাপূজার ওখানে আছে এখন, তো হ্যাঁ, এখন হ্যাঙ্গার দিচ্ছে না, ওকেশন হলে তখন হ্যাঙ্গার প্রচুর আছে। এই ছোট যে এত বড় বড় হ্যাঙ্গার আছে, হ্যাঁ, এগুলো তো দেয় ঠিক আছে, যা আছে যে ইয়ে বাজে, যে ওই দড়ি না ছিঁড়ে বললে হয়, সেইটা হলো main। এ তো ইয়ে আসছে গো, পিপিলিকার ডানা হয় মরিবার কালে, তো এদের এখন মরার সময় চলে এসছে। আর জিগিস দেবে, জিগি হ্যাঁ, ওই যে লাভ বাইট, লাভবাইতে হ্যাঁ, লাভ বাইট একটা দিয়ে দাও। ওই বাচ্চাগুলো এসে তো জিগিসই বলছিল। আর 30 টাকার কোনো টোস্ট আছে? হ্যাঁ, ওইটা দাও। আর সেই গোল 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 যে চানাচুরটা দিয়েছিলে, ওটা হলো তো আরে এইখানে দিয়ে গেছিলে সেই ইয়ে, মুরুক্কুটা, হ্যাঁ, মুরুক্কু না কি যেটাই হোক, এই তো। ওটা না, আর একটা চানাচুরে দিয়েছে না, গোল 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 গোল, আচ্ছা আচ্ছা, এই ঝুড়ি ভেজা দেখা, ঝুরি হয়ে যেটা, হ্যাঁ, ওটা কালকে দেবে। ওটা আছে আছে। ঠিক আছে, জিরা বিস্কুট আছে, দিয়ে দাও 1 প্যাকেট। বন্ধুরা, সন্ধ্যা দেওয়ার পরে বেকারির মাল দিতে আসলাম, বেকারির মাল টাল সব রাখলাম। এবার কিছু কাজ বাকি রয়েছে, যেগুলো হলো এই যে এইখানে যে জিনিসগুলো রয়েছে, এগুলো বাইরে ছিল, এবার আজকে বাড়ি থেকে এই কৌটোগুলো ধুয়ে নিয়ে এসেছি সব। এই যত কৌটো, কিছু কৌটোতে মাল ভরা হয়েছে ওখানে, আর বাকি কিছু কৌটো ধুয়ে এনেছি, তার মধ্যে এই মালগুলো ভরবো, জিনিসগুলো, তাহলে মোটামুটি ভালো থাকবে, সেফটি থাকবে। আর এখন এগুলো ভরি, তারপর দেখি আবার কী কাজ পড়ে। চা, লুচ্চা, এমনি চা রয়েছে, তাছাড়া লুচ্চা অনেকে চাইছে, সেই জন্য লুচ্চাও নিয়ে এসেছি। বন্ধুরা, এরকম দোকান খোলার পরে টুকটাক কাজ করতে থাকতে হয়, যেমন মাল আনা, জিনিস আনা, এনে ফেলে সাজানো, কোনটা কোথায় রাখতে হবে সেই জিনিস করা। এবার নিজের জিনিস নিজেকেই যদি না গুছিয়ে, হ্যাঁ, এইবার জিনিসগুলোকে কোথা দিয়ে, এইখান দিয়ে সাজাবো। ভালো লাগছে, জানি না কিরকম লাগছে, কিন্তু এখন আপাতত এরকম থাকবে। পরে যদি মনে হয় চেঞ্জ করবো। তো এখন আমার দোকানের কাজ মোটামুটি কমপ্লিট, এবার একটু রেস্ট নেওয়া যেতে পারে, আর দেখি কোথায় কি করতে পারে।
এখন কত সুন্দর লাগছে। আস্তে আস্তে জিনিস আসবে, জিনিস ভরবে, আস্তে আস্তে আরো সৌন্দর্যটা বাড়বে দোকানে। বন্ধুরা এখন আমার দোকান বন্ধ করার পালা। আর যদি বলি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স এতদিনে মোটামুটি ভালো, খারাপ নয়। আর দ্বিতীয়ত এই 2-3 দিনে এক্সপিরিয়েন্স, কী বলবো, 2-3 দিনে এক্সপিরিয়েন্স বলা যাবে না যে হ্যাঁ ভালো এক্সপিরিয়েন্স বা কী। কেননা এর জন্য দরকার আরও পেশেন্স, আরও কাজ। কেননা লোক 2-3 বছর কাজ করে তারপর বুঝতে পারে যে না তাদের এক্সপিরিয়েন্স কেমন বা কী। আমি 3 দিনের বৈরাগী, ভাতের বলি অন্য, ব্যাপারটা সেরকম হয়ে গেল। 3 দিনে কোনো ইয়ে হয় না। ঠান্ডা জল নেই গো না, কদিন পরে আসবে। আর এরকম বন্ধুরা অনেক অনেক জিনিস এখনও আসেনি, যেমন আমার ফ্রিজ আসেনি, তার জন্য ঠান্ডা জল নেই। তো সেইগুলো আসলে হয়তো আরেকটু সেল বাড়বে। কিন্তু আমি যেটা এক্সপেক্ট করি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় মোটামুটি হচ্ছে। আর এখন তো বুঝতে পারবো না কেমন কী, কেননা সব কিছুর দাম জানি না, সব কিছুর দাম বুঝি না। তো আস্তে আস্তে যখন বুঝতে শুরু করবো তখন আমি বলতে পারবো যে না গ্রস মার্জিন কত, প্রফিট মার্জিন কত, বা কত টাকা ইনভেস্ট করে কত টাকা লাভ পাচ্ছি। কিন্তু এইটুখানি বলতে পারবো যে কোনো কাজে লেগে থাকলে হয়তো হবে, কিন্তু আমি এখনও সেই জায়গায় যাইনি। তো দেখা যাক আগে আগে কী হয়। আর আপনারা তো থাকবেন আমার জার্নির সাথে, রোজ কী করি, কোথায় কী হচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।